ফাইনালি বন্ধুরা, খালিদ জামিলের হাত ধরে কিন্তু ফিফা র্যাঙ্কিং এ ৮০তম স্থানে থাকা ওমানকে আমরা বিট করতে পারলাম। ইয়েস, কাফা নেশনস কাপের থার্ড প্লেস কিন্তু এখন আমাদের দখলে। লিটারেলি হিস্টোরি ক্রিয়েট করে ফেললো কিন্তু ইন্ডিয়ান ফুটবল টিম। এত বড় বড় টিম থাকা সত্ত্বেও আমরা কিন্তু থার্ড পজিশনে ফিনিশ করলাম এই কাফা নেশনস কাপে। হ্যাটস অফ খালিদ জামিল। সত্যি তিনি কিন্তু পুরো টিমটার বৈচিত্র্যই পাল্টে দিয়েছেন। ভাবতে পারছো, যে টিমটা উজবেকিস্তানের সাথে ড্র করেছে, তুর্কমেনিস্তানকে হারিয়েছে, কিরগিজস্তানকে হারিয়েছে, সেই টিমটাকে কিন্তু বিট করলো আমাদের ছেলেরা। তবে বন্ধুরা, ম্যাচের কথা যদি বলি, দুটো হাফেই কিন্তু পুরো ডমিনেট করে খেলেছিল ওমান। সেই পর্যন্তই কিন্তু তারা গোলের সন্ধান পায় ৫৫ মিনিটে। ওমানের হয়ে এই ম্যাচে একমাত্র গোল করেন জামিল আল ইয়ামাদি। তবে বন্ধুরা, ইন্ডিয়া কিন্তু গোলের স্বাদ পায় ৮০ মিনিটে। ইন্ডিয়ার হয়ে কর্নার কিকে দুরন্ত হেডে গোল করেন উদান্তা সিং। এবং বন্ধুরা, সেই মতনই কিন্তু ১-১ গোলে ৯০ মিনিট শেষ হয়। পরবর্তীতে এক্সট্রা টাইম শুরু হওয়ার পর ৯৬ মিনিটে কিন্তু রেড কার্ড খায় ওমানের আলী আল বুসাইদি। বন্ধুরা, তারপরে ম্যাচের বাকি সময় ১০ জনের ওমানকে কিন্তু কোনোভাবেই কাট করতে পারেনি ইন্ডিয়া। পরবর্তীতে এক্সট্রা টাইমের খেলা শেষ হলে শুরু হয় পেনাল্টি এবং সেই পেনাল্টিতে জিতে যায় ইন্ডিয়া। গুরপ্রীত খুব সুন্দর একটা সেভ করে লাস্ট ওমানের কিকটা। তবে বন্ধুরা, ওভারঅল এই দুই দল কিন্তু একে অপরের জায়গা একটুও ছাড়েনি। যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বলে এই ভিডিওর সময় আর বাড়াবো না। আজকের ম্যাচটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।